নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, আমি ক্যান্সার সার্জন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। আমার এই চ্যানেলে একজন কোশ্চেন করেছেন যে তার একজন আত্মীয়র ক্যান্সার হয়েছিল এবং সে তার ট্রিটমেন্টটা টাটা মুম্বাইতে নিয়ে গিয়ে করাতে পারেননি। সেই জন্য অনেক ক্ষেত্রেই তার একটা দ্বিধাবোধ কাজ করে, বা এটা অনেকেরই কোশ্চেন যে ক্যান্সার হয়েছে মানেই কি আমাকে টাটাতে বা মুম্বাইতে বা অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তো এটার আমি একটা আমার মতো করে একটা ব্যাখ্যা করার চেষ্টা করছি, এবং এটা নিয়ে ডেফিনেটলি একটা আলোচনার মাধ্যমে এটা বোঝানো বা এক্সপ্লেন করাটা ডিফিকাল্ট। বাট এটা প্রথম কথা মাথায় রাখতে হবে যে টিএমএইচ বা টাটা মেমোরিয়াল হসপিটাল ক্যান্সারের জন্য একটা আমাদের একটা আইডাল, মানে একটা আইডিয়াল জায়গা, যেখান থেকে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক সবাই ক্যান্সারের ট্রিটমেন্ট কিভাবে করা হয় অন্তত ভারতবর্ষের মধ্যে তাদের একটা আমরা সেই জায়গাটা রাখি। যেমন বিদেশের ক্ষেত্রে আমরা বলতে পারি এমডি অ্যান্ডারসন, এমএসকেসিসি, এগুলো একটা পায়োনিয়ার ইনস্টিটিউট। সেরকম ভাবেই একটা টাটা মুম্বাই হচ্ছে একটা ক্যান্সারের ক্ষেত্রে একটা পায়োনিয়ার ইনস্টিটিউট। এখন একটা সময় ছিল যখন এরকম পায়োনিয়ার ইনস্টিটিউট বা এরকম এস্টাবলিশ ইনস্টিটিউট ভারতবর্ষের মধ্যে খুব কম ছিল, এবং তখন অনেক ক্ষেত্রেই পেশেন্টকে টাটাতে বা মুম্বাইতে বা অন্যান্য যেখানে যেখানে এরকম এস্টাবলিশ সেন্টার রয়েছে, এরকম তিন চারটে যে জায়গা রয়েছে, সেখানে নিয়ে যাওয়া দরকার পড়তো। এখন অনেক জায়গাতেই সেটা মেট্রোপলিটন সিটি হোক, টায়ার টু সিটি হোক, সেরকম জায়গাতে ক্যান্সার হসপিটাল ডেভেলপ করেছে। অনেক জায়গাতেই তারা ভালো ক্যান্সার ট্রিটমেন্ট করা হচ্ছে, গাইডলাইন মেনে ট্রিটমেন্ট করা হচ্ছে। তো সেগুলো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যেটা বললাম, অনেক কিছুই হয়তো আমাদের টিএমএইচ বা এরকম এস্টাবলিশ জায়গা থেকে। কিছু কিছু ক্যান্সার কিন্তু সবসময় ওয়েস্টার্ন কান্ট্রি অনুযায়ী হয় না, যেমন মুখের ক্যান্সার, যেটা ইন্ডিয়াতে সব থেকে বেশি। গলব্লাডার ক্যান্সার, এটা এশিয়ান কান্ট্রি বা ইন্ডিয়াতে কিন্তু অনেক বেশি। সুতরাং এই যে ডেটাগুলো, তার রিসার্চ, এই রিসার্চের থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যাক্সিমাম রিসার্চ এরকম বড় বড় প্রিমিয়ার ইনস্টিটিউট থেকেই হয়, এবং যাদের এই রিসার্চের ফলাফল থেকে তার ডেটা ডিভেন ট্রিটমেন্ট গুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে করা হয়। সুতরাং আইদার ওয়েস্টার্ন একটা গাইডলাইন বা ইন্ডিয়ান গাইডলাইন, এগুলো মেনেই বিভিন্ন জায়গায় কিন্তু ক্যান্সার ট্রিটমেন্ট হয়। এবং ক্যান্সার ট্রিটমেন্টটা ঠিক ওই নার্সিং হোম ওরিয়েন্টেড ট্রিটমেন্ট নয়। ক্যান্সার ট্রিটমেন্টের জন্য একটা ক্যান্সারের একটা টিউমার বোর্ড, তার বিভিন্ন রকম ইনভেস্টিগেশন, সেই ফেসিলিটি গুলো কোথায় অ্যাভেলেবেল, তো অনেক কিছু প্যারামিটারের উপর ভিত্তি করে কিন্তু একটা ক্যান্সার ট্রিটমেন্ট করা হয়। এটা একার ট্রিটমেন্টের জায়গা নয়, এটা একটা এটা বলা যেতে পারে একটা যজ্ঞের মতো। সেখানে পেশেন্টের বাড়ির লোক থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টাল লোক, বিভিন্ন ডাক্তার, নার্স, রিহ্যাবিলিটেশন টিম, সবাই মিলেই একটা ট্রিটমেন্ট, এবং তারপরেই একটা জায়গায় একটা পেশেন্টের ট্রিটমেন্ট হওয়ার পরে তার সম্পূর্ণতা পায়। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এইরকম যেখানে যেখানে সেই ইনস্টিটিউশন গুলো তৈরি হয়েছে, সেখানে কিন্তু এই ক্যান্সার ট্রিটমেন্ট গুলো যথাযথভাবেই হচ্ছে বলেই আমি মনে করি। কারণ আমিও কিছু জায়গায় ছিলাম, এখন নতুন একটা অন্য জায়গায় আছি, কিন্তু এরকম জায়গা থেকে দেখা যাচ্ছে যেখানে টিউমার বোর্ড হচ্ছে, অনেকগুলো ডাক্তার বসছেন, তাদের বাড়ির লোকের সঙ্গে আলোচনা হচ্ছে, এবং একটা যৌথভাবে একটা ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়েতে যেখানে ট্রিটমেন্ট হচ্ছে গাইডলাইন ফলো করে, তখন কিন্তু সেই ট্রিটমেন্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিপূর্ণতা পাচ্ছে। কোনো ডিসিশন মেকিং গুলো কখনোই একটা হঠকারী বা খুব তাড়াতাড়ি বা এরকম জলদি জলদি ব্যাপারটা নয়। তার ডায়াগনোসিস, তার বায়োপসি, অনেক ক্ষেত্রে রিপিট বায়োপসি, তো এরকম ভাবে বিভিন্ন রকম আহ, জায়গাতে পৌঁছানোর পরেই একটা ক্যান্সার ট্রিটমেন্ট করা হচ্ছে। ডেফিনেটলি কিছু কিছু ক্যান্সার ট্রিটমেন্ট বা কিছু কিছু জায়গায় যেখানে আমাদের এক্সপার্টাইজ দরকার পড়ে, যেগুলো হয়তো হতে পারে যে এগুলো হয়তো এই জায়গা থেকে টাটা মুম্বাই হোক বা অন্য রকম প্রিমিয়াম ইনস্টিটিউশনে ভালো হচ্ছে, ডেফিনেটলি সেটা আমাদের রেফার করা হয় যে এটা একবার ওখান থেকে একটা রিভিউ করে নেওয়া দরকার, বা এটা একবার কাউকে রেফার করা দরকার। সেগুলো কিন্তু অনেক জায়গা থেকে করা হয়। এখন অনেক রকম এনসিজি বা ন্যাশনাল ক্যান্সার গ্রিডের মাধ্যমে কিন্তু ডিফিকাল্ট কেস, তাদের মধ্যে আলোচনা করার একটা ব্যাপারও আছে, যেখান থেকে আমরা তাদের সঙ্গে ডিরেক্টলি আলোচনা করতে পারি। সুতরাং ব্যাপারটা এরকম নয় যে তাদের থেকে আমরা বিচ্ছিন্ন, ওদের থেকে আমরা আলাদা। আমরা তাদের সঙ্গে মিশেই তাদের থেকেই আমরা অনেক কিছু শিখছি, তাদের ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সেই শিক্ষা থেকে এবং বিভিন্ন গাইডলাইন থেকে কিন্তু ট্রিটমেন্ট করা হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি যে ম্যাক্সিমাম, মোটামুটি ভাবে বলা যেতে পারে 90-95 ভাগ ক্যান্সার ট্রিটমেন্ট করার জন্য কিন্তু আপনাকে সবসময় দূরে চলে যেতে হবে এরকম নয়। আপনারা খোঁজ খবর নিন, আশেপাশে কোথায় ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে সেখানে যোগাযোগ করুন, তাদের সাথে কথা বলুন। তারপর সেখানে গিয়ে দেখুন যে তাদের সেই কথাবার্তা বা তাদের যে এই যে একটা যোগ্যর মধ্যে, সেখানে আপনারা কিভাবে নিজেদের সামিল করতে পারছেন। কারণ একটা জায়গায়, দূরবর্তী জায়গায় গিয়ে সেখানে একটা ট্রিটমেন্ট করা শুধু কিন্তু মানে কস্টের একটা আলাদা ছেড়ে দিলাম, হয়তো সেখানে কস্ট কম বেশি হতে পারে, কিন্তু সেই একজন যে রুগী, তার সঙ্গে দু তিনজনকে বাড়ির লোককে যাওয়া, তাদের একটা থাকা, তাদের একটা কাজ থেকে মানে বিরত থেকে যাওয়া, তো এই অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো অনেকগুলো প্যারামিটার, অনেকগুলো ফ্যাক্টর অ্যানালিসিস করার পরেই কোথাও যাওয়া উচিত, যে এক, এই ট্রিটমেন্ট এখানে অ্যাভেলেবেল কিনা, আপনার কাছাকাছি যেখানে ক্যান্সার সেন্টার আছে সেখানে অ্যাভেলেবেল কিনা। দুই, সেখানে কস্ট কিরকম।
টিম সেখানকার যে ট্রিটমেন্ট হচ্ছে, ডেফিনেটলি আপনারা যেখানে ট্রিটমেন্ট করতে চান তার ডেফিনেটলি তার আশেপাশে যে জায়গা থেকে ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে সেখানে আপনারা একটা খোঁজ খবর নিয়ে যাচ্ছেন যে সেখানে কিরকম ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে, সেখানে পেশেন্টরা কতটা ভালো হচ্ছে না হচ্ছে, এই খবর নেওয়ার পরে আপনারা কোথাও যাচ্ছেন, সেখানে একটা ভরসা তৈরি করার মতো আপনি জায়গা পাচ্ছেন কিনা। তো এতগুলো ফ্যাক্টর একদিনে বা একটা কোনো একটা সেন্টারে একদিনে গিয়ে আপনার বোঝা সম্ভব না। তো সেখানে ইনভেস্টিগেশন ফেসিলিটি কি কি আছে, যে এটা করার জন্য আপনাকে বাইরে বাইরে কোথাও যেতে হচ্ছে কিনা। তো এত কিছু ভাবনা চিন্তা করার পরে ডিসিশন নেওয়া উচিত যে আমরা কোথায় যেতে পারি। তবে এইটুকু বলা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে ক্যান্সার সেন্টার গুলো তৈরি হয়েছে সেখানে গাইডলাইন মানে কাজ করা হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আশানুরূপ একই রকম হচ্ছে, কারণ গাইডলাইন প্রোটোকল ভিত্তিক কিন্তু কাজকর্ম হচ্ছে। এগুলো এভিডেন্স বেসড মেডিসিন বা এভিডেন্স বেসড ট্রিটমেন্টই করা হয়। এখানে নিজের ইচ্ছা মতো ট্রিটমেন্ট এরকম নয় যে আমার মনে হলো এটা আমি করেছিলাম। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রাঅর্ডিনারি কেস থাকে যেগুলো হয়তো ঠিক এক্স্যাক্টলি গাইডলাইনের মধ্যে পড়ে না, সেজন্য টিম ওয়ার্ক বোর্ড রয়েছে, সবাই মিলিতভাবে একটা ডিসিশন নেওয়া হয়। কিন্তু কোনোটাই এরকম কিছু নয় যে এটা হঠাৎ করে আমার মনে হলো যে আজকে মনে হলো এটা করে দিয়ে দেখা যাক, এরকম ব্যাপারটা নয়। তো অলরেডি তার জন্য ট্রায়াল চলছে, সেগুলো বড় বড় প্রিমিয়ার ইনস্টিটিউট চলছে, অনেক জায়গাতেই চলছে, একটা মাল্টিপল জায়গাতেই এই সমস্ত ট্রায়াল হোক বা ক্লিনিক্যাল রিসার্চ এগুলো চলছে, এবং তার যে ডেটা তার ভিত্তি করে কিন্তু ট্রিটমেন্ট করা হচ্ছে। সুতরাং আপনাদের কোনো একটা জায়গার প্রতি যেখানে যাচ্ছেন সেখানে একটা ভরসা রাখতে হবে, সেই ডাক্তারবাবুদের প্রতি, সেই ইনস্টিটিউশনের প্রতি ভরসা রেখেই কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে। তো আমি এটুকু বলতে পারি যে সবসময় যে আমাদের দূরে যেতে হবে এরকম কোনো ব্যাপার নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই অনেক সময় মনে করি যে এই জিনিসটা ওনাদের যেটা এক্সপার্টাইজ, হয়তো কিছু রেয়ার কেস আছে যেগুলো হয়তো এখানে সবসময় হয় না, ওদের ওখানে এই রেয়ার কেসটা হয়তো রিলেটিভলি বেশি হয়, তো তখন আমরা ডেফিনেটলি, আমিও অনেক ক্ষেত্রে রেফার করতে হয় বা আমরা রেফার করেছি। সুতরাং এটা ভাবনা চিন্তা করার পরে আপনাদের ডিসিশন নেওয়া উচিত। আর টাটাতে ট্রিটমেন্ট হয়নি বলে সেটাতে মানে ভয় পড়ো, ভেঙে পড়ার কিছু নেই, কারণ ট্রিটমেন্টটা ওভারঅল দেখতে গেলে মোটামুটি ভাবে ক্যান্সার সেন্টার গুলোতে একই রকম ভাবেই হচ্ছে। একটা গাইডলাইন, সেটা ইন্ডিয়ান ডেটা হোক বা ওয়েস্টার্ন কান্ট্রির ডেটা হোক, তার উপর ভিত্তি করেই, ট্রায়ালের ডেটার উপর ভিত্তি করেই একটা গাইডলাইন মেনেই ট্রিটমেন্ট করা হচ্ছে। সুতরাং আশা করি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা সিলেক্ট করবেন কোথায় ট্রিটমেন্ট করা উচিত বা কোথায় কি সুবিধা অসুবিধা আছে, এগুলো চিন্তা ভাবনা করার পরে আপনাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনারা কোথায় ট্রিটমেন্ট করবেন। তো এটা একটা ভিডিও বা একটা আলোচনার মাধ্যমে বোঝানো সম্ভব নয়। তো এটা নিয়ে যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে, কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে, ডেফিনেটলি আমাকে লিখে জানান, আমি সেটা নিয়ে আবার পরবর্তী অন্য ভিডিওতে বলার চেষ্টা করব। নমস্কার।